কাল থেকে ফের লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। ইতিমধ্যে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় কিস্তির টাকা ঢুকে গিয়েছে। যারা ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ফর্ম ফিল আপ করেছেন আর এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা, তারা কবে পাবে টাকা, কেন তাদের টাকা আটকে আছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানাচ্ছে এবং কাল থেকে কারা পাবে টাকা, এটা নিয়ে থাকবে বিস্তারিত আলোচনা। যদি আপনার টাকা এখনো পর্যন্ত ঢুকে না থাকে, আপনি যদি আগামী কাল থেকে টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে যারা ১ জুন থেকে ১০ তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করেছিলেন, তাদের অনেকেরই প্রথম ধাপে ৩,০০০ টাকা, কারো দ্বিতীয় ধাপে, কারো তৃতীয় ধাপে ঢুকে গিয়েছে কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে। তবে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মহিলা রয়েছে যাদের অ্যাকাউন্টে টাকা কোনো রকম ঢোকেনি। তাদের অ্যাকাউন্টে কেন ঢুকছে না বা তাদের কবে ঢুকবে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি জানিয়েছে বা কাল থেকে কারা টাকা পাবে, এটা নিয়ে বলা হচ্ছে উদ্বিগ্ন হবার কোনো প্রয়োজন নেই। দেখুন, প্রথমে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের মধ্যে অনেকেরই ভেরিফিকেশন হয়েছে, ভেরিফিকেশন করে তাদের টাকা ঢুকিয়ে দিয়েছে। আবার এমনও অনেক মহিলা রয়েছে যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছিল, তাদেরও ভেরিফিকেশন করে প্রথম কিস্তির ৩,০০০ টাকা ঢুকিয়ে দিয়েছে। তবে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি, তাদেরকে বলা হচ্ছে কোনো রকম উদ্বিগ্ন বা বিচলিত হবার দরকার নেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আবেদনপত্র যাচাই এবং ভেরিফিকেশনের কাজ এখনো পর্যন্ত চলছে। ধাপে ধাপে সমস্ত যোগ্য অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তবে যারা ১ জুন থেকে গত ১২ জুন পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ করেছেন, তাদের ইতিমধ্যেই ভেরিফিকেশন শুরু হয়ে যোগ্যদের আগামী কাল থেকে ফের টাকা দেওয়া শুরু করবে। তবে যারা এখনো পর্যন্ত টাকা পায়নি, বেশ কতগুলো কারণে অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি। প্রথমত, অনেকেই রয়েছে যারা অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে আধার নাম্বার ভুল দিয়েছেন, অথবা আধার কার্ডের সঙ্গে ব্যাংকের যে নাম রয়েছে সেই নামে মিসম্যাচ হচ্ছে। আবার অনেকের ডিবিডি লিঙ্ক নেই, আবার মোবাইল নাম্বার ফর্মে ভুল দিয়েছে। বিভিন্ন ভুলের কারণে অনেকের টাকা আটকে আছে। তবে যারা সঠিকভাবে আধার নাম্বার, ডিবিডি লিঙ্ক এবং পরিবারের তথ্য, মোবাইল নাম্বার সঠিকভাবে দিয়েছিলেন, তাদের কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে আগামী কাল থেকে ফের কিছু অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে সরকারের তরফ থেকে। সমস্ত অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তাদের উদ্দেশ্যে এদিন জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে আগামী ৩ মাসের মধ্যে সমস্ত আবেদনপত্র যাচাই করা হবে। তারপরে যারা পেন্ডিং অথবা যাদের কোনো ভেরিফিকেশনে প্রবলেম হয়েছে তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং পরবর্তীকালে তাদের টাকা দেওয়া হবে। তবে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, তাদের ইতিমধ্যেই অনেকেরই প্রথম, দ্বিতীয়, টাকা ঢুকতে শুরু করেছে। যদি আপনিও অনলাইনে আবেদন করে থাকেন, তাহলে আপনি অপেক্ষা করুন। যদি আপনার আবেদনপত্রটি সঠিক হয়, সরকারের কাছে মঞ্জুর হয়, তাহলে আগামী কাল থেকে আপনারও যে কোনো মুহূর্তে টাকা ঢুকতে পারে। তবে সবাইকে অনুরোধ করব, যারা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করছেন, অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটি চালু রাখবেন, সাথে ডিবিডি লিঙ্কটা অবশ্যই করে রাখবেন, ব্যাংকের সঙ্গে আধার কেওয়াইসিটা আপডেট রাখবেন, নতুবা কিন্তু টাকা পেতে সমস্যা হবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ আপডেট। যারা গত ১২ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করেছেন, আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।